হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা আরফাত ব্লগস। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্র্যান্ড নিউ একটা ভিডিও। আজকে তোমাদেরকে আমি 300 ফিটের পরিবেশটা একটু দেখাবো, আর দেখাবো একটু ডিফারেন্ট কিছু আইটেম যা কিনা আমরা আগে তেমন একটা ট্রাই করিনি। তো এই হচ্ছে 300 ফিটের দৃশ্য কিছুটা এমন। এখানে নানান ধরনের গেমিংয়ের ব্যবস্থা আছে, কেউ বেলুন ফাটাচ্ছে, কেউ বা আবার রিংয়ের মধ্যে রিং ফেলাচ্ছে, যদি কোকের মধ্যে পড়ে তো কোক তার, বা সিগারেটের প্যাকেটের মধ্যে পড়ে তো সিগারেটের প্যাকেট তার, এরকম কিছু একটা। তো খুবই উৎসবমুখর পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে খুব চমৎকার মিষ্টির দোকান, এখানকার দই কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখতে পেলাম বালিশ মিষ্টি, এই যে দেখো বালিশ মিষ্টি আর হাতে বানানো গ্রাম্য জিলাপি, এগুলো যে খেতে কি মজা যা বলে বোঝানো যাবে না। এদিকে দেখতেই পাচ্ছ নাগরদোলা, চরকি, নৌকা, ম্যাজিক কার্পেট, আরও কত কিছু কি নেই এখানে। খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে, মানে মনে হয় একটা শিশু পার্কের মতন জায়গায় চলে এসেছি। খুব প্রিয় আমার এই জায়গাটা। তারপরে হচ্ছে এখন তোমাদেরকে একটু দূর থেকে দেখাই। দূর থেকে দেখো, মানে অনেক রাতে গিয়েছিলাম আর পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, একটু ভেতরের সাইড থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা নিচ্ছিলাম। তো এই বিভিন্ন ধরনের হচ্ছে রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে গাড়ি, মানে জায়গা নেই গাড়ি পার্কিং করার। তো সেদিন আমরা কি করেছিলাম, বাসায় যেহেতু হাঁসের মাংস রান্না হয়েছিল, তাই আমি বাসা থেকে হাঁসের মাংস নিয়ে করে গিয়েছিলাম বক্সে করে। তারপরে সেখান থেকে রুমালি রুটি নিলাম, তারপরে নিয়ে নিলাম চাপটি। আর ওই দোকানটাতে কোনো ভর্তা ছিল না, এই জন্য ভর্তাটা একদমই ট্রাই করতে পারিনি। এই জন্য আমার একটু মন খারাপ ছিল, কারণ ভর্তা ছাড়া চাপটি বা রুমালি রুটি একদম আমার জমেই না। তো দেখো রাত তখন বাজে প্রায় 10টার মতন, কিন্তু গাড়ির কোনো অভাব নেই, মানুষের হাঁটা চলা আনা গোনা, কি একটা অবস্থা। এই মানে এই প্রকৃতি, এই পরিবেশটাই খুব ভালো লাগে। তারপরে চলে গেলাম গ্রিন ট্রি ক্যাফেতে। এই ক্যাফেটা অনেক সুন্দর। তো আমরা ভেতরের দিকে চলে গেলাম। ভিতরের পরিবেশটা অনেক অনেক সুন্দর, একটা ছোট ব্রিজের মতন ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি টবি তুললাম। তারপরে দেখুন আপনাদের ভাইয়া এগিয়ে যাচ্ছে পুরো ক্যাফেটা ভিজিট করতে। আর ভিতরের পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, গ্রিনভাবে সাজানো, মানে নামের সাথে কাজের একদম মিল আছে। ভেতরে আবার এসির সুব্যবস্থা আছে, আবার আছে গার্ডেনে বসে খাওয়ার ব্যবস্থা, আবার দোতলাতেও বারান্দার মতন আছে, সেখানেও বসে খাওয়া যাবে। মানে খুবই সাজানো গোছানো একটা ক্যাফে। এই হচ্ছে ক্যাফের এন্ট্রি গেটটা। আর সামনেই বানানো হচ্ছে লাইভ চিকেন, লাইভ সি ফুড। এখানে সি ফুডের মধ্যে আছে হচ্ছে কোরাল, রূপচাঁদা, স্কুইড, ক্র্যাব, তারপরে আছে অক্টোপাস। তো আমরা নিয়েছিলাম স্কুইড। তো আর স্কুইডগুলো মোটামুটি ভালোই ছিল খেতে। তো এখানে আপনারা পছন্দ করে স্কুইড নিতে পারবেন বা ক্র্যাব নিতে পারবেন, মাছ নিতে পারবেন। এক একটা এক এক সাইজের, এবং সাইজ অনুযায়ী প্রাইসটা ভ্যারি করে। তো আপনারা যেই সাইজের নেবে এরকম হচ্ছে প্রাইসটা পড়বে। তো দুটো স্কুইড নিয়ে নিলাম আমি। ব্যাপারটা খুব দারুণ না, যে আপনি পছন্দ করে দিবেন, সামনে মাছ, তারপরে হচ্ছে চিকেন টিকেন সাজানো থাকবে, আপনি পছন্দ করে দিবেন। তারপর হচ্ছে আপনার সামনেই তেল মশলা মাখিয়ে ক্লিন টিন করে এটাকে একদম রেডি করে দিবে। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে কোরাল মাছ বারবিকিউ করা হচ্ছিল, তারপরে এদিকে একটা কোরাল মাছ বারবিকিউ করা হচ্ছিল, চিকেন গ্রিল করা হচ্ছিল। আর এরকম একটা পরিবেশে খাবার খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর এই যে এন্ট্রি গেটটা কি সুন্দর না, উপরে ডেকোরেশনটা সুন্দর, ছোট ছোট ছাতা দিয়ে সাজানো। তারপরে হচ্ছে আমাদের ফিশটা ওখানে, মানে স্কুইডটা ক্লিন করা হচ্ছিল। তো ক্লিন করে একদম আমি বলেছিলাম একটু স্পাইসি স্পাইসি করে দিতে, তো স্পাইসি স্পাইসি করে ফ্রাই করে দিয়েছে। আর সাথে নিয়েছিলাম লুচি, লুচি সস আর স্কুইড। যদিও লুচির সাথে স্কুইডটা না তেমন যায় না, কিন্তু তারপরেও নিয়েছিলাম আর কি একটু ট্রাই করার জন্য। আর বেসিক্যালি হচ্ছে সস দিয়ে স্কুইডটা খেতে খুব দারুণ লাগছিল। তো দেখতেই পাচ্ছেন খুব ফ্রেশ ফ্রেশ ছিল খেতে। মানে স্কুইডে কিন্তু আলাদা একটা গন্ধ আছে, একটু যদি পুরানো হয়ে যায় তাহলে ওরকম একটা বাজে গন্ধ আসে, বাট এই স্কুইডগুলো খুবই ফ্রেশ ছিল, অনেক ভালো লাগছিল খেতে। তো এই তো আজকেও ওই রেস্টুরেন্ট থেকে খুব বেশি কিছু ট্রাই করিনি, যেহেতু হাঁসের মাংস, চাপটি এগুলো খেয়ে নিয়েছিলাম, চা খেয়েছিলাম। চায়ের ফুটেজটা যদিও নেই। আর এই হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা দেখলেই এত আপন আপন লাগে, সবসময় যাওয়া হয় এখানে, তাই খুব আপন লাগে। আচার, মিষ্টি, তারপরে হচ্ছে দই, খেলার একটা প্লে জোন, পিঠা, কত কিছু আছে এখানে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।